اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। محترم हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য নির্ধারণ করে, একটা টার্গেট নির্ধারণ করে দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা কে কত উত্তম আমল করে আমাদের যে আসল ঠিকানা জান্নাত তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। দুনিয়াতে আমি যা কিছু দিয়েছি, দুনিয়াকে সুশোভিত করেছি, মানুষের ভোগের সামগ্রী দান করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মধ্যে কারা সুন্দর আমল করে আখিরাতের প্রস্তুতি নিতে পারে। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত আসবাব দিয়েছেন, উপায় উপকরণ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সবগুলোর মূল উদ্দেশ্য হলো এগুলোকে আমরা আখিরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করব, আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য ব্যয় করব। আর দুনিয়াতে খানা পিনা বসবাসের জন্য যতটুকু লাগে অতটুকু। একটা মানুষ যদি দুনিয়াতে 60 থেকে 70 বছর বাঁচে, এর তুলনায় আখিরাতের জীবন অনাদি অনন্ত, যার কোনো শেষ নাই। তো 60 বছরের জন্য, 70 বছরের জিন্দগির জন্য
আমরা যা কিছু খরচ করি, কামাই করি, এর মোকাবেলায় আখেরাতের অনধি অনন্ত কালের জন্য কি পরিমাণ খরচ করা দরকার, কি পরিমাণ আমল করা দরকার, এর সাথে তুলনা করলেই আমরা আন্দাজ করতে পারি যে দুনিয়ার জন্য আমি যতটুকু খরচ করছি তার তুলনায় আখেরাতের জন্য কত বেশি খরচ করা দরকার। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে আসে, আখেরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসে, এটা পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে এই আসবাব উপকরণ দিয়েছি। কাজে দুনিয়াতে অনেক টাকা পয়সা জমা করা, অনেক ধন সম্পত্তির মালিক হওয়া, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এইগুলো রেখে চলে যাওয়া, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এর মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াব তো ওই ব্যক্তি যে বেশি থেকে বেশি আল্লাহর ব্যাংকে জমা করতে পারল, আখেরাতের জন্য অগ্রিম পাঠাতে পারলো যত বেশি থেকে বেশি, ওই ব্যক্তি হলো কামিয়াব। আমাদের উল্টা, দুনিয়ার ব্যাংকে কার কত টাকা আছে, কার কটা গাড়ি বাড়ি আছে, কে কত ধন সম্পত্তির মালিক, এটা দেখে নির্ধারণ করা হয় ওই লোকটা কামিয়াব নাকি নাকাম, চালাক নাকি বেওকুফ। অথচ এখানে বেশি থেকে বেশি জমা করার মধ্যে কোনো কামিয়াবি নাই, এটা চালাক হওয়ারও কোনো আলামত না। এরকম ধন সম্পদ ফেরাউন জমা করেছিল, কারুন জমা করেছিল, হামান, উবাই ইবনে খালাফ, বড় বড় ক্ষুদ্রদ্রোহী আল্লাহর নাফরমান, তারা জমা করেছিল। জমা করে কি হয়েছে? জাহান্নামের কীটে পরিণত হয়েছে, জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে। আর নবী রাসূলগণ, আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তারা কোনো রকমে দুনিয়ার জীবনটাকে কাটিয়ে দিয়ে গেছেন, কিন্তু তারাই প্রকৃত সফলকাম হিসাবে গণ্য হয়েছে। এই জন্য বুদ্ধিমান হওয়া, কামিয়াব হওয়া, সফলকাম হওয়া, এটা নির্ধারণ করে আখেরাতের জন্য কে কত বেশি করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দুই ধরনের হক দিয়েছেন, এই হকগুলি আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হলো আল্লাহর হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। এটা হলো বান্দার হক, যেটাকে হুকুকুল ইবাদ বলা হয়। আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে যদি ত্রুটি হয়, বান্দা ভুল করে, ত্রুটি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দেবেন, যতক্ষণ না পর্যন্ত বান্দা শিরিকের মধ্যে লিপ্ত হয়। শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করবেন, বিভিন্ন বাহানায় মাফ করবেন। শিরিকের গুনাহ কোনো অবস্থায় মাফ হবে না। আল্লাহর সাথে শিরিক করা, শরীক নির্ধারণ করা, মুশরিক হয়ে যাওয়া, এই গুনাহ কোনো অবস্থাতেই মাফ নেই। তো আল্লাহর হক যদি নষ্ট করা হয়, আল্লাহ তাআলা তার অন্য কোনো আমলের কারণে এটাকে মাফ করে দিতে পারেন, অনেককে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক যেটা, এই বান্দার হক কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একজন মানুষ আর একজন মানুষের উপরে যে হকদার, যা কিছু তার পাওনা, এই হক যদি নষ্ট করা হয়, এটা কোনো অবস্থাতেই মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। আর কিয়ামতে কেউ কারোর হক মাফ করবে না। সেদিন তো একান্ত ঘনিষ্ঠজন যারা, আপনজন যারা, তারাও নিজেদের হকটা আদায় করার জন্য চেষ্টা করবে। পিতা সন্তান থেকে, সন্তান পিতা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন থেকে নিজেদের পাওনা পরিপূর্ণ উসুল করার জন্য চেষ্টা করবে। এবং এই হক যেন আদায় করতে না হয়, তাকে চিনতে পেরে যেন দুনিয়াতে নষ্ট করিতে হকের দাবি করে না বসে, এই জন্য পালাতে থাকবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, হক আদায় করার ভয়ে।
তো বান্দার হক আদায় না করে মৃত্যুবরণ করা এটা অত্যন্ত ক্ষতি এবং ধ্বংসের কারণ। এবং এমন ব্যক্তি যে অনেক আমল করেছে, নামাজ রোজা হজ জাকাত এর কোনো অভাব নাই, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে সবচাইতে গরিব এবং মিসকিন বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তোমরা জানো সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবা কেরাম বললেন, যে টাকা পয়সা নাই সেই মিসকিন। বললেন, না, সে মিসকিন না। মিসকিন হলো যে হাসরের ময়দানে উপস্থিত হবে এমন অবস্থায় যে নেকির স্তূপ হয়ে যাবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে হক নষ্ট করেছিল, মানুষের হক আদায় করে নেয়। কতভাবে কত হক নষ্ট করে। এই হকদাররা একে একে আসবে, আল্লাহ তাআলার সামনে মোকদ্দমা দায়ের হবে, তারা দাবি করবে। তো সেখানে এই হক থেকে মাপ পাওয়ার কি সুযোগ? দুনিয়াতে মাপ চাইলে, হাতে পায়ে ধরলে যে কোনোভাবে মাপ পাওয়া যায়, কিন্তু আখেরাতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, মাত্র একটা সুযোগ। সেটা হলো যে পরিমাণ হক নষ্ট করেছিল ওই পরিমাণ নেকি তার এই নেকি থেকে দিয়ে দিতে হবে। তো 50-60 বছরের জিন্দগিতে আমরা কত লোকের সাথে উঠা বসা করি, কত লোকের সাথে মুআশারাত করি, আর কত লোকের হক নষ্ট হয়, এটা তো আমরা হিসাবও রাখতে পারবো না। এই সমস্ত লোকগুলো হাজির হতে থাকবে। তো এক পর্যায়ে এমন হবে যে হকদার আসতেই রয়েছে আর তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে। এক পর্যায়ে নেকি সব শেষ, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে। তখন এই পাওনাদারের গুনাহ এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, যেহেতু নেকি নাই, নেকি তো আগেই শেষ। এরপরে দেখা যাবে কিছুক্ষণ আগে যার নেকির স্তূপ ছিল, নেকির পাহাড় ছিল, সেখানে গুনাহের পাহাড় হয়ে গেছে। অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা শুনিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তো দুনিয়াতে নামাজ কালাম করেছে, হজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, ভালো কাজ করেছে, কিন্তু এই নেকি তার কোনো কাজে আসলো না। এই নেকির কারণে সে জান্নাতে যেতে পারলো না। এই লোকটাকে বলা হয়েছে সবচেয়ে বড় মিসকিন এবং গরীব। এখন এই হকগুলো কি? বান্দার কি কি হক আমাদের উপরে? এক কথায় তো বলা মুশকিল। দুনিয়াতে বিভিন্ন লোকের সাথে আমাদের উঠা বসা হয়, যার সাথে আমাদের পরিচয়, যার সাথে আমাদের উঠা বসা, যার সাথে আমাদের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, এরকম প্রত্যেকেরই আমাদের উপরে হক আছে। এই হকগুলো জেনে আদায় করা, নামাজ রোজার মাধ্যমে আমরা যে নেকি অর্জন করছি, এই নেকিগুলোকে ধরে রাখার জন্য এই হকগুলি আদায় করা জরুরি। একদিকে নামাজ কালাম হচ্ছে, আল্লাহর হকগুলি আদায় করা হচ্ছে, যার কারণে আমরা নেকি লাভ করছি, কিন্তু নেকিগুলি ধরে রাখার জন্য, বাকি রাখার জন্য বান্দার হক আদায় করা জরুরি। এই বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে হক, এটা হলো পিতা মাতার হক। এরপরে সন্তানের হক, ভাই বোনের হক, স্বামী স্ত্রীর হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, উস্তাদ শাগিরদের হক, এইভাবে একে একে বিভিন্ন হক এগুলো আছে। সবচেয়ে বড় হক যেটা, এটা হলো পিতা মাতার হক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে সাথে সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি তাকিদের সাথে নির্দেশ দিয়েছি তারা যেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে।
কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রেজার রাব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ তাআলা অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অর্থাৎ কেউ যদি আল্লাহকে খুশি করতে চায়, রাজি করতে চায়, এর আগে পিতা মাতাকে রাজি করতে হবে। পিতা মাতাকে নারাজ করে কোনো ব্যক্তি তার নামাজ কালামের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারে না। আবার এটাও খেয়াল রাখতে হবে যে পিতা মাতাকে খুশি রাখা, পিতা মাতাকে রাজি করা, এটা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে হতে হবে। আগে বলা হয়েছিল যে পিতা মাতা যদি এমন কথা বলে, এমন কাজের নির্দেশ দেয় যেটা শরীয়ত পরিপন্থী, শরীয়ত অনুমোদন করে না, আল্লাহর নির্দেশের মধ্যে পড়ে না, আল্লাহ রসুলের তরিকার মধ্যে পড়ে না, তো পিতা মাতা কেন, ইরশাদ যদি হয়, উস্তাদ যদি হয়, মনিব যদি হয়, বস যদি হয়, যত উচ্চ স্তরের ব্যক্তি হয়, কারোর কথাই মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো অবস্থাতেই মাখলুকের আনুগত্য করা যাবে না। তো পিতামাতা যদি এমন কথা বলে যেটা শরীয়তের সাথে সংঘর্ষপূর্ণ, ওইটা মানা যাবে না। না মানার কারণে যদি তারা নারাজ হয়, এই নারাজ হলে কোনো অসুবিধা নাই, তারাই গুনাহগার হবে। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে পিতামাতা যে হুকুম দেবে এটা মানা জরুরি, এটা খেয়াল রাখতে হবে। অনেকে বাপ মার কথাকে অধিক গুরুত্ব দিতে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে, এখানে উভয় গুনাহগার হবে। বাপ মার শরীয়ত বিরোধী কাজের নির্দেশ দেওয়ার কারণে তারা যেমন গুনাহগার হবে, সন্তান ওইটা পালন করার কারণে তারাও গুনাহগার হবে। এই জন্য সাধারণভাবে পিতা মাতার যে হক শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আদায় করা যায়, এটা যারা জীবিত আছে বাপ মা, জীবদ্দশায় কিছু হক থাকে, আর যারা মারা গেছে, মারা যাওয়ার পরেও কিছু হক থাকে। পিতামাতা মারা গেলেই তাদের হক শেষ হয়ে যায় না, বরং মারা যাওয়ার পরেও সন্তানের উপরে পিতামাতার কিছু পাওনা থাকে। যে সন্তান পিতামাতার জীবদ্দশায় এই হকগুলিকে আদায় করল, মৃত্যুর পরেও এই হকগুলিকে আদায় করলো, ওই সন্তানকে পিতামাতার বাধ্যগত সন্তান বলে গণ্য করা হবে। আর এই হকগুলো যদি আদায় না করে, তাহলে নিজে ব্যক্তিগতভাবে যত বুজুর্গ মনে হোক, আল্লাহওয়ালা মনে হোক, এটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। জীবদ্দশায় পিতামাতার হক সন্তানের উপরে সত্য। যাদের পিতামাতা জীবিত আছে, ওই সন্তানদের জন্য পিতামাতা দুজনে হোক কিংবা একজনে হোক, 7টা হক আদায় করলে তখনই তার নামাজ কালাম ইবাদত বন্দেগী এইগুলো কাজে আসবে। তো প্রত্যেকে চিন্তা করা দরকার, তাদের বাপ মা জীবিত আছে, তারা বাপ মার হক আদায় করতে পারছে না। 7টা হক জীবদ্দশায় আর 7টা হক মৃত্যুর পরে, যেটা কোরআনে পাকের আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত। এক সাহাবী নবীজির খেদমতে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার ইন্তেকাল হয়ে গেছে, জীবদ্দশায় তাদের সাথে আমি, আমার মনে হয় যে হক যেভাবে আদায় করার দরকার আদায় করতে পারি নাই। এখন মৃত্যুর পরে কি করলে আমার এই হকগুলি আদায় হবে বা আমি তাদের বাধ্যগত সন্তান বলে গণ্য হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে নির্দেশগুলি দিয়েছিলেন যে পিতা মাতার মৃত্যুর পরে তুমি এই কাজগুলি করলে পিতা মাতার বাধ্যগত সন্তান বলে গণ্য হবে। ওইগুলো হলো মারা যাওয়ার পরে পিতা মাতার হক। আর জীবদ্দশায় যে হক, তার মধ্যে 1 নম্বর হলো আজমত, পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা। বড় কোনো ব্যক্তি, শেখ, বড় আলেম, উস্তাদ, তাদেরকে যেমন ভক্তি শ্রদ্ধা করা হয়, পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, পছন্দ হয় না, দেখতে মন চায় না, কথা বলতে মন চায় না, খোঁজ খবর নিতে মন চায় না, এর অর্থ হলো পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা নাই। কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে যে আচরণ করি আমি,
ঠিক পিতা মাতার সাথে ওই আচরণ করাটাই দলিল যে আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি। এটা বলে দেওয়ার জিনিস না, প্রত্যেকে নিজে বুঝবে। যদি আমি কারো প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি তার সাথে কেমন আচরণ করি, ঠিক ওই আচরণটা পিতা মাতার সাথে করতে হবে। এটাকে বলে আজমত, ভক্তি শ্রদ্ধা। 2 নম্বর মহাব্বত, ভালোবাসা। কারোর সাথে ভালোবাসার সম্পর্ক থাকলে তাকে কিভাবে খুশি করার জন্য চেষ্টা করি, তার আবদার পুরা করার জন্য চেষ্টা করি, তাকে কষ্ট না দিয়ে ভালো রাখার জন্য চেষ্টা করি। এটা যারা মহব্বত করে, কাউকে ভালোবাসে, তারা বোঝে। ঠিক ওই একই আচরণ পিতামাতার জন্য প্রযোজ্য। স্ত্রীকে ভালোবাসে অনেকে, সবাই ভালোবাসে, তাকে ভালোবাসতে যে তার সাথে আচরণ করা হয়, পিতামাতাকে ভালোবাসতে যে ওই আচরণ তাদের সাথে করতে হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি মহব্বতের সাথে পিতা মাতার দিকে একবার তাকায়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক 70 বার তাকায়, 100 বার তাকায়, বলে 100 বার তাকালে 100 হজের সওয়াব লেখা হবে। আল্লাহ পাকের ভান্ডারে কোনো কমি আছে? কোনো সন্তান মহব্বতের সাথে, যে আমার আব্বা আমার আম্মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, আমার হাজত পুরা করেছেন, মা তার গর্ভে ধারণ করেছেন, সমস্ত রকমের কষ্ট বরদাস্ত করেছেন, এই কথা মনে করে মহব্বতের নজরে পিতা মাতার দিকে দৃষ্টি করবে, একবার মাত্র একটা হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে গেল। এটা না করে পিতা মাতার খবর না নিয়ে, তাদের প্রতি মহব্বত পোষণ না করে, মহব্বতের যে দাবি, এই দাবি পুরা না করে প্র্যাকটিক্যাল হজ করে আসলো, অনেক হজ করলো, নেকি পাবে, কিন্তু কিয়ামতের দিন এই নেকিগুলো রাখতে পারবে না। পিতা মাতার হক আদায় না করার কারণে ওই নেকিগুলি কেটে দিয়ে দেওয়া হবে। এর অর্থ এই না যে বাপ মাকে দেখলাম হজের সব পেয়ে গেলাম, তো হজ করার দরকার নেই। হজ তো করতেই হবে, ফরজ হজ যেটা, এটা করতেই হবে, বাকিগুলো বোনাস হিসাবে গণ্য হবে। তো আজমত মহব্বত, 1 নম্বরে ভক্তি শ্রদ্ধা, 2 নম্বরে মহব্বত ভালোবাসা, 3 নম্বরে এতাআত, তাদের আনুগত্য করা। তারা যে কথা বলে, এই কথাগুলি যদি শরীয়তের পরিপন্থী না হয়, এই কথাগুলি শোনা। ঝাড়ি দিয়ে চলে গেলাম, রাগ করে চলে গেলাম, একটা কথা বললো বাপ মা, সময় নেই, ব্যস্ত। বাপ মার কথা যদি শরীয়তের গণ্ডির ভিতরে থেকে হয়, তো আমি যতই ব্যস্ত থাকি, ওই ব্যস্ততাকে ফেলে রেখে আগে এটা পুরো করতে হবে। অনেক সময় আসে, মা একটা কথা বলে, বাপ একটা কথা বলে, ছেলে মেয়ে কী করে, কাজের অজুহাত দিয়ে, ব্যস্ততার অজুহাত দিয়ে চলে যায়, কোনো পাত্তাই দিল না। একটা কথা বললো, মা এই কাজটা করো, এই জিনিসটা নিয়ে আসো, বাপ বললো, উনি ব্যস্ত। এই ব্যস্ততার কোনো দাম নেই। হাদিসের মধ্যে ঘটনা বয়ান করা হয়েছে, এক বুজুর্গ ছিল, যার নাম ছিল জুরাইজ। বনি ইসরায়েলের মধ্যে এক বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, ইবাদত বন্দেগী করতেন। বাড়ির বাইরে জঙ্গলে তার একটা কুড়ে ঘর ছিল, ছাপড়া ঘর ছিল, ওখানে তিনি ছাপড়া বানিয়ে ইবাদত বন্দেগী করতেন, নামাজ কালাম করতেন, বন্দেগী করতেন। লোকেরা তাকে বুজুর্গ মনে করত। একদিন তার মা ছেলের খোঁজ নেওয়ার জন্য গেছে, কোনো কাজ আছে, ডাকার জন্য গেছে। ঘরের বাইরে থেকে ছেলেকে ডাক দিয়েছে। ছেলে তখন নামাজে ছিল, তো মায়ের ডাকে সাড়া দেয় নাই, মনে করছে পরে হয়তো নিয়মিতই আসে, পরে দেখা করলে হবে। তো কয়েকবার ডাক দেওয়ার পরেও উনি মার ডাকে সাড়া দেন নাই, নামাজ ছাড়েন নাই। তোর মা মনে কষ্ট পেল, মা তো জানে না যে নামাজ পড়ছে, আমি ডাকলাম শুনলো না, তো মা মনে কষ্ট পেয়েছে। এরপরে মা চলে আসে। এই যে মা কষ্ট পেল, মার ডাকে সাড়া দিল না, মশলা হলো এখানে, যদি কেউ নামাজে থাকে আর মা বাইরে থেকে বুঝতে পারছে না যে ছেলে নামাজ পড়ছে, মা যদি ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। ওই বুজুর্গ মার ডাকে সাড়া দেয় নাই, মনে করছে হয়তো কোনো জরুরি কাজ না, এমনি দেখা করতে আসছে। কিন্তু মা কষ্ট পেয়েছিল, আসলাম, ডাক দিলাম, আমার ডাকে সাড়া দিল না। এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গ তাকে কেমন বেইজ্জত করলেন। কিছু লোক ওই বুজুর্গের প্রতি ঈর্ষান্বিত হয়ে, একটা মহিলা, বাজারি মহিলা, তাকে কিছু টাকা পয়সা দিয়ে ওই বুজুর্গের বিরুদ্ধে
অপবাদ দেওয়ার জন্য লাগিয়ে দিল। ওই মহিলাটা বাচ্চা হয়েছিল, ছোট বাচ্চা, বললো তুমি লোকালয়ে যে বলো যে ওই যে নামাজ পড়ে খানকা বানিয়েছে ওই লোকের দ্বারা আমার এই অবৈধ সন্তান পয়দা হয়েছে, এটা যে লোকদের মধ্যে বলো। তো সে মহল্লায় যেয়ে বললো, দেখো তোমরা যাকে ভক্তি করো বুজুর্গ দাবি করে, কেমন বুজুর্গ, আমার সঙ্গে অপকর্ম করে এই যে সন্তান অবৈধ তার দ্বারা হয়েছে। এটা শোনার সাথে সাথে লোকেরা ওখানে যে তার ঘর ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাকেও লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে। উনি বললেন, কি ব্যাপার, কি সমস্যা তোমাদের? বললো, কি সমস্যা, তুমি এখানে বুজুর্গের দাবি করো আর এই মহিলার সাথে অপকর্ম করেছো? কোন মহিলা, নিয়ে আসো তাকে। মহিলাকে নিয়ে আসা হলো। মহিলাকে নিয়ে আসলে ওই বাচ্চা মহিলার কোলে ছিল। তো এই বুজুর্গ বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে তোমার বাপকে বলো। তখন বাচ্চা বলল, এক রাখাল জঙ্গলে গরু চড়ায়, ওই রাখাল হলো আমরা বাপ, মানে রাখাল তার সাথে অবৈধ সম্পর্ক করেছিল। কিন্তু ততক্ষণে বদনাম তো হয়ে গেছে, তার ঘরও ভেঙে দিয়েছে, বদনামও হয়ে গেছে। পরে বুজুর্গ চিন্তা করলেন যে ঘটনা কি। চিন্তা করে বুঝতে পারলো যে মা আসছিল, মা ডেকেছিল, মার ডাকে সাড়া দিই নাই, মা কষ্ট পেয়েছেন, যার কারণে এই সাময়িক আমাকে লাঞ্ছিত হতে হলো। এরপর বাচ্চা যখন কথা বললো, দুগ্ধপুষ্ট শিশু 2 দিন বয়স, ওই বাচ্চা যখন কথা বললো যে অমুক রাখাল আমার বাপ, তখন লোকদের ভুল ভুল ভাঙলো। তখন তারা মাপ চাইলো এবং বললো, আমাদের ভুল হয়ে গেছে, আপনার এই ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যদি অনুমতি দেন। উনি বললো, না, স্বর্ণের ঘর দরকার নাই, যেমন আগে ছাপড়া ছিল ছাপড়াই বানিয়ে দেবো। এই ঘটনা কেন বয়ান করা হয়েছে? যে মায়ের কেমন করে নাফরমানি করে নেই, শুধু তার ডাকে সাড়া দেয় নাই, সাড়া দেওয়া দরকার ছিল, নামাজ বাদ দিয়ে হলো মায়ের ডাকে সাড়া দিতে হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করে এটা দেখিয়ে দিয়েছে যে মায়ের হক কত বেশি। এটা হলো এটা মা বাপের আনুগত্য করা, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে বাপ যে কথাগুলি বলবে এটা মানা জরুরি। শরীয়ত পরিপন্থী কোনো কথা যদি বলে, যেমন ছেলে বালেগ হয়ে গেছে, রোজা রাখতে চায়, বাপ মা রোজা রাখতে দেয় না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে চায়, মা বাপ অনুমতি দেয় না, না যাওয়া যাবে না, রাস্তাঘাট ভালো না, কেমনি রাস্তা পার হবে, বিভিন্ন বাহানা দেখিয়ে নামাজ পড়তে আসতে দেয় না, এটা মানা যাবে না। ছেলে দাড়ি রাখতে চায়, ওয়াজিব, আল্লাহর হুকুম, বাপ মা রাখতে দেয় না, এত আগে মৌলবাদী হয়ে গেলে, মোল্লা হয়ে গেলে, হ্যাঁ, এখনো জীবনটা পড়ে আছে, লেখাপড়া বাকি আছে, বিয়ে শাদী হবে, এখন দাঁড়িয়ে রাখলে ভালো মেয়েও পাওয়া যাবে না, ভালো বিয়েও হবে না, এই সমস্ত কথা বলে বাপ মা রাখতে দেয় না, এখানে হুকুম মানা যাবে না। মেয়ে বড় হয়ে গেছে, পর্দা করতে চায়, পর্দা করতে দেয় না, না পর্দা করা যাবে না, মৌলবাদীদের কাজ। তো এখানে যদি মেয়ে তার মার কথা মানে, বাপের কথা মানে, মেয়েও গুণাগার, বাপ মাও গুণাগার, এখানে কোনো এতাত চলবে না, বাপ মার কোনো কথা এখানে চলবে না। আল্লাহর হুকুমের বাইরে বাপ মার কোনো অধিকার নাই সন্তানকে আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম মানতে বাধ্য করা। সন্তান আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, ইচ্ছা মতো থেকে কাজে লাগানো যাবে না। যেমন মঞ্চে বানালাম, নাস্তিক বানালাম, মুরতাদ বানালাম, বদ্দিন বানালাম, এটা কোনো অধিকার দেওয়া হয় না। সন্তান পিতামাতার কাছে আমানত, তাদেরকে দিনদার বানাতে হবে, দিন শিখাতে হবে, নামাজি বানাতে হবে, পর্দাওয়ালা বানাতে হবে, তাহলে এই আমানতের হক আদায় হবে। একেবারে নিজের ছেলে মনে করে, নিজের মেয়ে মনে করে এত উচ্চ শিক্ষিত করলাম, হয়ে গেল কাদিয়ানি, হয়ে গেল আহলে কোরআন, হয়ে গেল নাস্তিক, মনে করলাম খুব শিক্ষিত বানিয়েছি, ডবল ডবল ডিগ্রি দিয়ে, হ্যাঁ ডক্টরেট দিয়ে খুব টাকা পয়সাওয়ালা বানিয়ে দিলাম, কিন্তু বদ্দিন, বেনামাজি। তো এই সন্তান তো জাহান্নামে যাবেই, সাথে মা বাপকেও জাহান্নামে নেবে। হক আদায় না করার কারণে, আমানতের মধ্যে খেয়ানত করার কারণে এই সন্তান একা জাহান্নামে যাবে না, এই ছেলে মেয়ে বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত বানাই, কোনো অসুবিধা নেই, মুসলমান বানাতে হবে। উচ্চ শিক্ষিত বানাই, কিন্তু আগে মুসলমান বানাতে হবে। বেনামাজি হয়ে কোনো মানুষ মুসলমান হতে পারে না, বদ আকিদাওয়ালা হয়ে কোনো মানুষ মুসলমান হতে পারে না, চাই যত বড় শিক্ষিত হোক। বাপ মার জন্য জরুরি সন্তান পিতা আমাদের কাছে আমানত, এতাআত করতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। 4 নম্বর, খেদমত করতে হবে। বাপ মার খেদমত দরকার, যে কোনোভাবে হোক। পিতার শারীরিক খেদমত ছেলে করতে পারে, মায়ের শারীরিক খেদমত সবসময় করা যায় না। এরপরে যেভাবে খেদমত করলে আরাম হয়, তাই খেদমত করা সন্তানের জন্য সৌভাগ্যের কারণ।
পিতা মাতাকে হুকুম না দিয়ে, তাদেরকে চাকরের মতন না খাটিয়ে নিজে সহযোগিতা করা। রাতের বেলা ঘুমাই, বিরুদ্ধ পিতা মাতা, মশারি টাঙ্গিয়ে দিলাম, সকালবেলা খুলে দিলাম, বিছানাটা বিছিয়ে দিলাম, বাপ গোসল করে আসলো, কাপড়টা ধুয়ে দিলাম, খানা খাওয়ার টাইম, দস্তখানায় বিছিয়ে দিলাম, প্লেটগুলো নিয়ে গেলাম, আবার তুলে ফেললাম। এইগুলো না করে আমরা চাই যে মা আমার খেদমত করুক চাকরের মতো। এদিক ওদিক হলে উল্টা মাকে ধমক দেয়, রান্না করতে দেরি হলে, খানা পরিবেশন করতে দেরি হলে। এরকম বহু ছেলেপেলে আছে নিজেকে খুব বাহাদুর মনে করে। এখানে বাপ্পার খিদমত করতে হয়। বিশেষ করে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো, ওই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তাদের একজন কিংবা দুজন বার্ধক্যে উপনীত হয়, তখন তুমি তাদেরকে পর্যন্ত বলো না। তাদের কোনো কথায় বিরক্ত হয়ে বললো, রাখো এটা, ছাড়ো এটা, ধমক দিয়ে কথা বলো। আল্লাহ তানহারুমা, ঝাড়ি দিয়ে কথা বলো না, তাকে ঝাড়ি দিচ্ছ। এদের হক আদায় করার সারা জীবন গোলাম হয়ে থাকলো, গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিল, পিতা মাতার হক আদায় হবে না। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অর্থাৎ মায়ের আনুগত্যের মাধ্যমে সন্তান বেহেশত লাভ করে। তো বহু লোক এরকম আছে যারা অল্প বয়স্ক, বিয়ে শাদী হয় নাই, তারা তো বাপ মাকে ঝাড়ি দেয়, ধমক দেয়, আবার বিয়ের পরে স্ত্রী পাল্লায় পড়ে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, দূরে ঠেলে দেয়, খোঁজখবর রাখে না, স্ত্রীও পছন্দ করে না বাপ মার জন্য খরচপাতি করুক। স্ত্রীকে খুশি করতে যে বাপ মাকে নারাজ করা হয়। এই স্ত্রী আমার কবরে কোনো কাজে আসবে না, কিয়ামতের দিন সে তো পালাবে, নেকি দিয়ে সাহায্য করবে না। তো বলাই হয়েছে, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রীকে কারো পরিচয় দেবে না, তাহলে তাকে খুশি করতে যে, তার আবদার পুরা করতে যে বাপ মার সাথে খারাপ ব্যবহার করা, তাদের হক নষ্ট করা, তাদের খেদমত না করা, ধমক দিয়ে কথা বলা, এইগুলো কত বড় নাকামি, ব্যর্থতা এবং কত বড় আযাবের কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের কথা বিশেষ উল্লেখ করেছেন। ফালা তাকুল লাহুমা উফ। যখন বার্ধক্যে চলে গেল, ওই সময় একটু মেজাজটা খিটখিটে থাকে, আগের মতো থাকে না, একটু খেদমতের দরকার হয়। বারবার খেদমত করতে যে, বারবার তোমাকে ডাকলে তুমি বিরক্তি ভাব প্রকাশ করো না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, তোমার স্নেহের ডানা বাজু তাদের সামনে নত করে দাও। যেমন তোমাকে ছোটবেলায় তারা আরামে রাখার জন্য চেষ্টা করেছে। অকুল্লাহুমা কওলান কারিমা, মিষ্টি কথা বলো, নরম কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না। বন্ধু বান্ধবের সাথে খুব নরম স্বরে এড়িয়ে বিনিয়ে কথা বলি, আর বাপ মাকে কথা বলতে গেলে, বাপ মার সাথে কথা বললে ধমক ছাড়া, জোরে ছাড়া কথা হয় না। তো যেখানে দরকার ছিল নরম ভাষায় কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা, সেখানে না বলে বন্ধু বান্ধবের সাথে ঘন্টা পর ঘন্টা খুব হাসি তামাশা, খুব নরম ভাষায় কথা বলি আমরা। বাপ মার সাথে যখন কথা বলি, চোখ দিয়ে পানি ঝরে, তারা কী করে, অগোচরে চোখের পানি ঝরে। এই সেই ছেলে যাকে পেটে ধরলাম, তার উপরে এত আশা, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে, স্ত্রী নিয়ে কত সময় পার করে, কত নরম কথা বলে, আর আমাদের সামনে আসলে মানে শক্ত ছাড়া বলতেই পারে না। এই জন্য বলছেন অকুল্লাহুমা কওলান কারীমা, এটা আল্লাহ তাআলার নির্দেশ, কোন হাদিসও না, কোরআনে পাকের আয়াত। পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, এটা হলো খেদমতের অংশ। আজমত, ভক্তি শ্রদ্ধা করা, মহব্বত ভালোবাসা, এতাআত আনুগত্য করা, খেদমত, তাদের খেদমত করা যতটুকু সম্ভব। ফিকরে রাহাত, আরাম পৌঁছানোর জন্য চেষ্টা করা। বাপ মার কিসে আরাম হবে সেই চেষ্টা করা। শীতের সময় কিসে আরাম, গরমের সময় কিসের আরাম, কোন কাপড় পরলে আরাম হবে, শীতকালে কি হলে আরাম হবে, গরম পানির দরকার, আর টাকা পয়সা থাকলে গরমের সময় ঘর ঠান্ডা করার দরকার, শীতকালে গরম করার দরকার। যেভাবে আরাম তারা বোধ করে, ওষুধের দরকার। অনেক ছেলে পেলে আছে, বাপ মার ওষুধ লাগে, বিরুদ্ধ হয়ে গেলে ওষুধ লাগে, সবারই অসুখ বিসুখ, 500,000 টাকা ওষুধ লাগে, কিন্তু নিজে খরচ করে, বন্ধু বান্ধবের পিছনে কত টাকা পয়সা উড়ায়, বাপ মার জন্য ওষুধের টাকাটা পর্যন্ত মন খুলে খরচ করতে চায় না। এরকম বহু লোক আছে, কিন্তু এই টাকাটা তারা পরে রাখতেও পারে না। 4-5 হাজার টাকা লাগে বাপ মার ওষুধের জন্য, এই টাকাটা মন খুলে দেয় না, আমার সংসার নাই, আমার ছেলে পেলে খরচ লাগবে না,
এই কথা বলে বাপ মার খরচটা পুরা করতে চায় না, অথচ নিজের ছেলেপেলের জন্য দামি দামি কাপড় চোপড়, ফল ফলাদি, ঘরের মধ্যে সোফা, আর কত দামি জিনিস দিয়ে ঘর ভরা। বাপ মার ঘরের কি অবস্থা? কোনো রকমে তারা জীবন কাটায়, আর ওষুধের টাকাটাও দেওয়া হয় না। পরে দেখা গেছে বহুত ঘটনা এরকম আছে, বাপ মার 2-4 হাজার টাকা ওষুধের জন্য দেওয়ার দরকার, আমার সংসার নাই, এই কথা বলে বাপ মাকে দেয় নাই, লাখ লাখ টাকার মালিক, পরে একসময় নিজে দেউলিয়া হয়ে গেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। বাপ মার জন্য যে 5,000 টাকা খরচ করতে পারলো না, তো তার নিজের সম্পদ থাকবে কীভাবে? আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেয় বাপ মার নাফরমানি, বাপ মাকে কষ্ট দেওয়া, এটা এমন একটা জিনিস যে এর শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন। আখেরাতে তো আছে কতগুলো কাজ এমন আছে, কতগুলো গুনাহ এমন আছে, এইগুলো শাস্তি দুনিয়াতে হয়। তার মধ্যে একটা হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া, পিতা মাতার নাফরমানি করা, এই শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য ফিকরে রাহাত, তাদেরকে আরাম পৌঁছানোর জন্য চেষ্টা করা, কিসে তাদের আরাম হবে। 6 নম্বর হলো বাপ মার যে আত্মীয় স্বজন আছে এদেরকেও সম্মান করা। বাপের বন্ধু আছে, ভাই বেরাদার আছে, যাদের সাথে চলাফেরা, এদেরকেও সম্মান করা। বাপকে সম্মান করলাম, বাপের ভাইকে কষ্ট দিলাম, বাপের বন্ধুকে কষ্ট দিলাম, তো বাপও তো কষ্ট পাবে। মাকে সম্মান করলাম, নানির সাথে খালার সাথে খারাপ ব্যবহার করলাম, তো মা কষ্ট পাবে না? তাদের সাথে যাদের উঠা বসা, এদেরকেও সম্মান করা, এদেরকেও হাদিয়া তোহফা দেওয়া, এদেরও খোঁজখবর রাখা, তাদের করে পিতামাতা খুশি হন। একরামে আহবাব ও আহলে কারাবাত। 6 নম্বর, পিতামাতার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের একরাম করা, তাদের খোঁজখবর রাখা। আর 7 নম্বর হলো মাঝে মাঝে পিতামাতার সাথে দেখা সাক্ষাৎ করা। যদি একসাথে থাকে তো ভালো, একসাথে না থাকলে কর্মজীবনে এদিক ওদিক চলে যেতে হয়, বিবাহের পরে আলাদা হয়ে যেতে হয়, কিন্তু বাপ মার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে হবে। কত লোক আছে সময় নেই, ব্যস্ত, অফিসে ব্যস্ত, ব্যবসার কাজে ব্যস্ত, এই করতে করতে বাপ মা বসে থাকে কখন ছেলে মেয়ে আসবে, কখন দেখা সাক্ষাৎ হবে, কিন্তু উনি আর সময় পায় না। এক সময় কি হয়, বাপ মার ডাক চলে আসে দুনিয়া থেকে, পানি জমায়, এদের আফসোস থেকে যায়, দেখা করতে পারলাম না, মা দেখা করতে চেয়েছিল, বাপ দেখা করতে চেয়েছিল, এত ব্যস্ত দেখা করতে পারলাম না, তারা তো দুনিয়া থেকে চলে গেল, জানাজাও পড়ার সময় হয় না। এই 7টা হলো পিতামাতার জীবদ্দশায় হক। 1 নম্বর আজমত, ভক্তি শ্রদ্ধা। 2 নম্বর মহাব্বত, ভালোবাসা। 3 নম্বর এতাত, তাদের আনুগত্য করা। 4 নম্বর খেদমত, তাদের খেদমত করা। 5 নম্বর ফিকরে রাহাত, তাদেরকে আরাম পৌঁছানোর জন্য চেষ্টা করা। 6 নম্বর একরামে আহবাব ও আহলে কারাবাত, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদেরও সম্মান শ্রদ্ধা করা। 7 নম্বর গাহ গা উনকি মোলাকাত ও জিয়ারাত, মাঝে মাঝে পিতা মাতার সাথে দেখা সাক্ষাৎ করা সরাসরি। এই 7টা হক হলো জীবদ্দশায়। এটা আমরা মনে রাখি, বাড়িতে যে আলোচনা করি, আমল করার জন্য চেষ্টা করি। মৃত্যুর পরে যে 7টা, এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।